নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমনই একটি চপের রেসিপি নিয়ে এসেছি যে চপটা মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায় আর কোনো ঝামেলাই লাগে না। খুব তাড়াতাড়ি এবং খুব কম সময়ে তৈরি হয়ে যাওয়া এই চপটি আপনি একবার বাড়িতে বানিয়ে খেলে বা কাউকে খাওয়ালে তার মুখে সারা জীবন লেগে থাকবে। এই চপের জন্য শুধু লাগবে কয়েক পিস পাউরুটি আর সেদ্ধ আলু। হ্যাঁ, এই দুটো জিনিস দিয়েই এই চপটা তৈরি হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি পাউরুটির চপ। এর জন্য এখানে আমি 3টে স্লাইস মতো পাউরুটি নিয়ে আর মাঝারি সাইজের দুটো আলুকে টুকরো করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার ওই পাউরুটি এবং আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে আলুর ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায়। তো এটা কথা বলতে বলতে সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন কুচি। যে রসুনটা আপনি চাইলে স্কিপও করতে পারেন, বাট রসুনের ফ্লেভারটা আমার বেশ ভালো লাগলো তাই আমি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লঙ্কা কুচি, এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম ড্রাই স্পাইসেস, প্রথমেই দিলাম ধনে জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো একটু অরিগানো পাউডার। এই জায়গায় আপনি ধনেপাতা কুচিও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি ছাড়া তো কোনো রান্নারই স্বাদ জমে না। এরপর সমস্তটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে ফ্লেভারগুলো ঢুকছে। তো এটা একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে। এবার এই মণ্ড থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে আমি হাতের মধ্যে সর্ষের তেল মাখিয়ে ছোট লেচি কেটে চপ বানিয়ে নিচ্ছি। দেখুন এইরকম গোল গোল করে কিন্তু আমার চপগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম, যেহেতু চপ ভাজবো তাই একটু তেলটা বেশিয়ে দিলাম। এরপর এর মধ্যে তেল গরম হয়ে গেলে পরে এক এক করে চপগুলো সবকটা দিয়ে দিচ্ছি। দেখে নিন, এবার একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটাকে আমি উল্টে নিচ্ছি। এইভাবে আলতো হাতে এটাকে উল্টে নিতে হবে। দুটো পিঠই আমার ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পাউরুটির চপ। এবার আমি দেখবো এটা ঠিক কেমন খেতে হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। বাইরের দিকটা যতটাই ক্রাঞ্চি, ভিতরের দিকটা ততটাই নরম আর ফ্লেভারফুল আর একদম ইয়াম্মি টাইপের। এইরকমই ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর প্রচুর সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তাহলেই আরও ভালো রেসিপি আপনাদের কাছে